মানে থানায় যে শাহবাগ থানায় যে ওসির সামনে যেভাবে তাদের যে আচরণ, উদ্ধত্যপনা আচরণ, যেভাবে কথাবার্তা বলা, এটা কি সমাজ ব্যবস্থা? আমার তো মনে হচ্ছে আমরা ডে বাই ডে সে আইএমের জাহালিয়াতের যুগে চলে গেছি। আপনার বাচ্চা সেফও রাখলে, আপনার মেয়ে দেশে গেল, আপনার মেয়ে দেশে গেল, এরকম একটা ঘটনা আপনার মেয়ের সাথে ঘটলো, ওই মেয়েটা কিভাবে রিয়েক্ট, সে তো চিন্তাই করতে পারবে না যে আমার ড্রেস আপ নিয়ে আরেকজন অ্যাটাক করে কথা বলবে, পার্সোনালি অ্যাটাক করা। সমাজে অনেক ইস্যু আছে। এই যে আপনি বলেন, এই যে বিভিন্নভাবে বাচ্চারা ধর্ষিত হচ্ছে, মহিলারা যেতে পারছে না রাস্তা, বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে, এই যে বিভিন্ন আমাদের দেশে হাজারটা প্রবলেম আছে, ওই দিকে আমরা ফোকাস করি না। সমাজ এবং সোসাইটি দুটা সমাজ, ঘর হচ্ছে একটা ছোট আকারে, আর সোসাইটিটা কতগুলি ফ্যামিলি মিলে একটা সমাজ। তো বৈষম্যটা কিন্তু আমার ঘর থেকে শুরু হয় সবার প্রথমে। যে নারীদের যে বৈষম্যতাটা একটু আগে এটা নিয়ে আলাপ করছিলেন সবাই, যে ওই যে ছেলে মেয়ের যে বৈষম্যতা, ঘর থেকে একটা মা দেখবেন তার বাচ্চাকে মানে মেয়েকে বড় করছে, একটা তার হাতে পুতুল খেলা দিয়ে ঘর কন্যার কাজ থাকে শিখায়, ছোটবেলা থেকে বড় করছে। হ্যাঁ, কিভাবে ঘরকন্নার কাজ করতে হবে, ছেলেকে নিয়ে চিন্তা করে পড়াশোনা সর্বোচ্চ সুবিধাগুলো দিতে। আমি অনেক এডুকেটেড মাকেও দেখেছি। মানে ছেলে এবং মেয়ের মধ্যে যে একটা বৈষম্য, এটা সোসাইটি থেকেই শুরু হয়। তারপরে আপনার সমাজের মধ্যে আরো বৈষম্যতা একটা আছে আপনার ধর্মের নামে, মানে ধর্মান্ধতা যেটাকে বলি আমরা, তা কুসংস্কার, কোনো একটা অন্যায় করে একটা ধর্মের মানে ধর্মের আশ্রয় নিয়ে চাপিয়ে দেওয়া। সোসাইটিতে কুসংস্কার এটা বড়, আমি মনে করি শিক্ষার অভাব। যে সোসাইটি থেকে একটা মেয়ে যখন নির্যাতিত হবে, তখন সে বাইরেও নির্যাতিত হয়, ঘরে সে বললে বাবা মা প্যারেন্টসরা মনে করে তারা সোসাইটির ভয় আছে, তখন তারা একটা অন্যায়টা ঘরে এসে তারা বলতে চায় না। একটা মেয়ে যখন ঘরে নির্যাতিত হয়, বা দেখেন ফ্যামিলিগতভাবে নির্যাতিত অনেক ছোট বাচ্চারা, মেয়েরা, এই যে বিভিন্নভাবে দেখছি ঘরে যে আত্মীয় স্বজনের মাধ্যমে নির্যাতিত হচ্ছে, এটা কিন্তু অনেক সময় নিজের ফ্যামিলি এটাকে ডিসক্লোজ করে না, আইনের আশ্রয় নিতে চায় না, মনে করে সোসাইটির ভয়টা তাদের ভিতরে এত বেশি কাজ করে। আমরা আমরা বলছি যে আমরা অনেক সভ্য হয়েছি, অনেক, আমরা তো মনে হচ্ছে ডে বাই ডে এটা এটা সত্যিকার অর্থে আমাদের টাবু, এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। যে একটা অন্যায় হয়েছে, এটা তোমার নিজের প্রবলেম না। হ্যাঁ, সোসাইটির ভয়টা, আমরা নিজের সন্তানের চেয়ে আমরা সোসাইটিকে ভয় করি। সমাজ কি বলবে, মানুষ কি বলবে, নিজের সন্তানের নিরাপত্তাটা আগে না দেখে মানুষের এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি এখনো বলছি, অনেক শিক্ষিত মারা এখনো পর্যন্ত কিন্তু ছেলে মেয়ের যে বৈষম্যটা ঘর থেকে আমরা দেখতে পারি। তারপরে যখন সোসাইটি থেকে এই যে বিভিন্ন ইফটেজিং এর শিকার হয়, যে কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে সত্যিকার অর্থে যেটা ওই যে আপনার ওড়না পরে নাই, এই রিসেন্ট ঘটনা, যেটা ওড়না পরে নাই মসজিদ থেকে, হ্যাঁ ওড়না ঠিক পড়েছে, ঠিক মতো পড়ে নাই, কিন্তু তার কারণে মানে এই তাকে, যে এই মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া মেয়ে, তার ফ্রেন্ড ছিল সাথে, তারা দাবি করছে সে বয়ফ্রেন্ড হোক আর ফ্রেন্ড হোক, এটা নিয়েও তারা বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করেছে। ওই ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, সেখানে যেও তৌহিদি জনতা যে তার তার এগেনস্টে ওই তাদের ধারণা হচ্ছে তারা ইসলাম প্রচার করছে, ধর্ম প্রচার করছে, যার কারণে ভালো তাকে টিচ করার জন্য ভালো ধর্মের এগেনস্টে সে মেয়ে যাচ্ছে। এটা হচ্ছে যদি তাদের গাইডলাইন হয় আমাদের দেশ, তাহলে সৌদি আরবের যেরকম আপনি সৌদি আরব একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করা হয়েছে, আপনি যখন এখান থেকে বের হবেন এয়ারপোর্ট থেকে, আপনি ম্যান্ডেটরি আপনি বোরখা পরা। এখন বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে মক ট্রায়াল করে তারা নিজেরাই আইন হাতে নিয়ে যাচ্ছে। আর যেইভাবে আপনি মানে শাহবাগ থানায় যে ওসির সামনে যেভাবে তাদের যে আচরণ, উদ্ধত্যপনা আচরণ, যেভাবে কথাবার্তা বলা, এটা কি সমাজ ব্যবস্থা? আমার তো মনে হচ্ছে আমরা ডে বাই ডে সে আইএমের জাহালিয়াতের যুগে চলে গেছি। এই যে একটু আগে আপু বললেন, শম্পা বসু আপু, যে 8 বছরের একটা মেয়ে মাগুরাতে যে ধর্ষিত হয়েছে, আর তার বোনের বাসায় সে বেড়াতে গেছে, তো তার শ্বশুর তাকে নির্যাতন করেছে। ওই শ্বশুর কিন্তু ওই মহিলা যখন 4 মাস, তার বিয়ের বয়স 4 মাস, এই বড় বোন, এই শ্বশুরও কিন্তু তাকে জড়িয়ে ধরেছিল। ওই মেয়ে কিন্তু ভয়ে, সমাজের ভয়ে, তার ফ্যামিলির ভয়ে তার বাবা মাকে এটা ডিসক্লোজ করেনি, বিকজ এখান থেকে যদি তার ডিভোর্স হয়ে যায়, চলে যায়, সমাজ তাকে বলবে যে 3 মাস হয় না বিয়ে হয়েছে, তুমি এখন চলে আসছো কেন? প্রথমত এই ভয়ে সে প্রথম মুখ খোলে নাই।
আজকে যদি প্রথম সে মুখ খুলতো, সে যদি সামাজিক নিরাপত্তাটা থাকতো, যে অর্থনৈতিক নিরাপত্তাটা থাকতো, আর তখন কিন্তু সে ভোকাল হইতো। আর যেহেতু তার হয়তো বা পড়াশোনা তার নাই সেরকম, সে জানে না তার বিচার ব্যবস্থাটা কত দূর পর্যন্ত যেতে পারে। আজকে তার ছোট বোনটা তার শ্বশুর নিজের বাড়িতে ধর্ষিতা হয়েছে, এখন সে মানে এখনো হসপিটালে মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ছে। তো এই যে আমাদের সমাজ ব্যবস্থা, তখন এই তৌহিদি জনতা তারা কোথায় থাকে? ওনারা কি গিয়েছিল ওই মেয়েটাকে দেখতে বা ওই মেয়েটাকে কোনো মানে ব্যবস্থা করতে? এই যে অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছে। তারপরে আপনার ফুটবল খেলার মাঠে মেয়েরা ফুটবল খেলতে পারবে পারবে না, বেশ ভালো কথা। তাহলে ইসলামিক রাষ্ট্র কায়েম করে রুলস, সোসাইটি রুলস করো তোমরা যে না মেয়েরা পারবে না খেলতে। এভাবে যে জি। কনফ্লিক্ট কনফ্লিক্ট তৈরি করছে। তো এই জিনিসগুলো যেভাবে একটা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী তা কার্যক্রম চালাচ্ছে, এখানে কিন্তু আপনি দেখবেন, অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো ধর্মের এগেনস্টে কথা বলছি না, হিউম্যান রাইটস, মানুষের একটা মেয়ে, আপনি চলছেন, আপনি আপনার নিজের মতো করে আপনি যাচ্ছেন, আপনি ওড়না পড়লেন পড়লেন না, আচ্ছা ঠিক আছে, এটা যদি তোমার উপর দায়িত্ব দেওয়া হয়, বিচারের ভার তোমার, ওই আইন না, কি তোমার আপনি যে হাতে তুলে এখানে নেওয়া? আছেন, আমাদের দেশে কি হতো, আমরা যে তিনজনে যে দেশে আছি, এই দেশে যদি এরকম ভাবে বলা হতো যে আপনি আপনার ওড়নাটা ঠিক করেন, বা ধরে যদি ঠিক করে দেওয়া হতো, তাহলে মানে সেই বিচারটা কি কি হতো? হতো? আর আপনার আপনার বাংলাদেশে। বাচ্চা সেফ রাখলে, আপনার মেয়ে দেশে গেল, হুম। আপনার মেয়ে দেশে গেল, এরকম একটা ঘটনা আপনার মেয়ের সাথে ঘটলো, ওই মেয়েটা কিভাবে রিয়েক্ট, সে তো চিন্তাই করতে পারবে না যে আমার ড্রেস আপ নিয়ে আরেকজন অ্যাটাক করে কথা কথা বলবে। বলছে, কিন্তু এখানে আর তো সে সেই জেল থেকে জিনিসটাকে বের হওয়ার কথা আরো না, কিন্তু আমাদের 10 জন যে একদিনেই সে বের ইভেন হয়ে গেল। আমি দেখেছি যে, আপনি দেখেছেন কিনা সে থানায় যে পুলিশ অফিসারের কাছে যেইভাবে তারা মানে মুখ যেই ভাষায় তারা কথা বলেছে, এটা কি অ্যালাউড? একটা মেয়ে ওড়না পরে না, আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখি যে নোংরা ভাষা তারা সোশ্যাল মিডিয়াতে ইউজ করে, এটা তাদের জন্য জায়েজ? এটা একটা মেয়ে খারাপ ভালো সেটা জাজ করার দায়িত্ব তার একার না, সোসাইটির। তাকে সে দায়িত্ব দেওয়া হয় না পুরো সোসাইটি, সে নিজে। ইভেন দেখবেন আপনি মাওলানা, এই যে দেন আজহারি সাহেব বক্তব্য দেয়, তার পিছনে আব্বাসী সাহেব যে তাকে কাফের টাফের বলে সম্বোধন করে, আবার আব্বাসী সাহেবকে আরেক হুজুর মূর্খ করে। তারা নিজেদের ভিতরে যেভাবে কাদা ছোড়াছুড়ি, তারা এক একজন স্কলার হয়ে তারা হুম। যেভাবে কাদা ছোড়াছুড়ি করে, তো তাদের কাছ থেকে মানুষ কিভাবে মানে তারা যে ধর্মের মানে বাণী ছড়াচ্ছে, হুম। ধর্ম, হুম। তাদের কাছ থেকে আমরা কি আশা করব? তাদের কাছ থেকে তারা তারা যদি নিজেরা নিজেদেরকে নিজেদের মধ্যে এভাবে লাগালাগি করে, যেভাবে ওয়াজ মাহফিলে যেই নোংরা ভাষা তারা ইউজ করে একজন আরেকজনের এগেনস্টে, হ্যাঁ, তো এই স্কলার ব্যক্তিরা এটা করে। আর এই যে আপনার তৌহিদি জনতা বলেন, তাদের ভিতরে তো আরো মারামারি ছড়াছড়ি কাটাকাটি, যেভাবে একজন আরেকজনের বিরুদ্ধে বলে, আপনি কোন কার কথা আপনি শুনবেন? আপনার এখানে তাবলিগ জামাত আছে, তারপর অনেকগুলি তাদের যে মাঝহাব, বিভিন্ন ধরনের মাসালা তারা দিচ্ছে। তারা ধর্মটাকে, তারা ইসলামটাকে তারা ইউজ করে, যখনই তাদের প্রয়োজন তারা ধর্মটাকে ইউজ করে। ইসলাম ধর্ম যদি মানে তারা ধর্ম তোমাকে বলে নাই এভাবে এভাবে সমাজে অরাজকতাকে সৃষ্টি করো, বৈষম্য সৃষ্টি করো, ধর্মের দোহায় বিভিন্ন ভাবে তোমরা গাইডলাইন দেখে তোমরা সমাজকে আম, ইয়া করো, কিন্তু এইভাবে মানুষকে হ্যাসেল করা, হ্যারাস করা। ওই যে আবার দেখলাম যে পরিমণি এক জায়গায় গেছে, আপনার ফিতা কাটবে, ওপেন করবে, ওইখানে তাদেরকে যেতে দেয়নি, ফাইনালি সে যায় নাই, তাকে ছাড়াই করেছে। তো এই যে জিনিসগুলা পার্সোনালি অ্যাটাক করা, সমাজে অনেক ইস্যু আছে। এই যে আপনি বলেন এই যে বিভিন্নভাবে বাচ্চারা ধর্ষিত হচ্ছে, মহিলারা যেতে পারছে না রাস্তায়, বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে, এই যে বিভিন্ন আমাদের দেশে হাজারটা প্রবলেম আছে, ওই দিকে আমরা ফোকাস করি না। কিন্তু আমরা পড়ে আছি কোথায়? মেয়ে, কোন মেয়ে ওড়না পড়লো না, কোন মেয়ে রাস্তায় কোন বয়ফ্রেন্ড নিয়ে চললো, কোন মেয়ে এ করলো। আমরা তো মনে হচ্ছে যে আমরা দিন দিন আমরা আরো পিছাচ্ছি। আমরা মনে হচ্ছে বাংলাদেশ, আমরা সেই আইয়ামে জাহালিয়াতের যুগে 100 বছর আমরা পিছিয়ে যাচ্ছি। এখন আমরা যদি এসব নিয়ে কথা বলি, আমাদেরকে কি বলা হবে? বলা হবে যে আমরা ইসলাম বিদ্বেষী, আমরা ধর্ম হুম। বিদ্বেষী, আমরা হুম। ইসলাম, তারা ইসলাম রক্ষা করছে তারা। অনেক এটা কি ধন্যবাদ। ইসলাম রক্ষা করছে না? ইসলামের ছায়াতলে ইসলামটাকে তারা ধ্বংস করছে। মুসলমানদেরকে তারা দেখবেন যে আমাদের দেশে বাংলাদেশে আগে কি হতো, একটা নাটক আপনি দেখছেন, একটা টুপি আর পাঞ্জাবি পরে যত বাজে চরিত্রগুলো আছে ওই লোকটাকে দিয়ে করানো হয়। গ্রামের একটা মোড়ল, গ্রামের একটা তাকে দিয়ে, একটা টুপি আর মাফলার পরে তাকে দিয়ে যত আপনি অন্যায়গুলো করবেন করে ইসলামের ছায়াতলে তারা। তারপরে আবার কি করলো দেখেন, ওই যে যেই ছেলেটাকে কালকে রিসেন্ট ঘটনা,
তাকে থানা থেকে বের করে নিয়ে এসে তৌহিদি জনতা তাকে হাতে কোরআন শরীফ নিয়ে তাকে সামনে তাকে মিছিল ফুলের করছে। মালা টালা তো দিয়ে তারকে কিন্তু বরণ এটা করে এটা নিয়ে কি যেত। কোরআনটাকে তোমরা ব্যবহার করে তার হাতে কোরআন দিয়ে কি তারা প্রমাণ করতে চাইছে? জি। ইজ ইট ওয়ে টু সংস্কার? এটা কি আমরা কোন সোসাইটিতে আমরা বসবাস করছি? অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাকে। আমাদের নিরাপত্তাটা কোথায়? একটা বাচ্চা মেয়ে যেখানে নিরাপদ না, এখানে একটা মেয়ে আপনি রাত্রে 12টা 1টা আপনি রাস্তাঘাটে চলতে পারেন না, আপনি নিরাপদ না। আপনি এখন কোথায়? সে আজকে গত 15 বছর আগে থেকে একটা মেয়ে ধর্ষিত হলেও ইভেন অনেক ঘটনা আপনার আপু আরো ভালো জানবে। আপনার হাজবেন্ড নিয়ে ঘুরতে গেছে, হাজবেন্ডকে ধরে ওইখানে সে নির্যাতিত হয়েছে। তো এই ধরনের হাজার হাজার ঘটনা, কেউ পলিটিক্যাল শেল্টার পাচ্ছে, কেউ সামাজিকভাবে শেল্টার পাচ্ছে, কেউ ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে বলতেছে আল্লাহু আকবর করে, মানে ধর্মের জিহাদ ঘোষণা জি। করতেছে। তারা ওপেন অসংখ্য মানুষকে ধন্যবাদ হ্যাঁ নাসরিন আপু। মারার জন্য তারা নিজেরাই তারা তৈরি করে ফেলে। কোরআন হাদিস তারা নিজের মুখ থেকে তারা বানায় ফেলে। তো এইটা তো আমরা এইসব দেশে হলে কি হতো বলেন? জি, অসংখ্য ধন্যবাদ।